আমার ইচ্ছে ছিল তোর দিদির বিয়েটায় পুরো বারাসাত একদম চন্দননগরের হালতে ভরিয়ে দেবো। সেটা হলে আমার সমস্যা ছিল, তখন দুর্গাপুজো না বিয়ে, লোকে বুঝতে পারতো না। আরে বাবা, এসআরকে এর মেয়ের বিয়ের আনন্দ কি দুর্গাপুজোর আনন্দের থেকে কিছু কম? হ্যাঁ বল, তুই বল। দাঁড়া দাঁড়া, হ্যাঁ 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 গোপাল বল। স্যার বিরাট কেলো হয়ে গেছে স্যার। আমি আপনাকে আগেই বলেছিলাম যে জমির জন্য ভরসা করে রঘুকে অতগুলো টাকা দেবেন না স্যার। আর তোর বাবা ধ্যান তারা না করে কি হয়েছে বল না। আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না স্যার, আপনি এসে একবার জমিটা দেখে যান। তুই কোথায়? দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া আমি আসছি, দাঁড়া। বাবা কোথায় গেল রে টুম্পা? গোপাল কাকা কল করলো, তারপরেই তো বেরিয়ে গেল। কি 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 হয়েছে? কি কি হয়েছে? জমিতে কি সমস্যা? স্যার এগুলো সব সরকারি জমি স্যার, হাই হবে বলে সরকার থেকে জমি খালি করা হয়েছে স্যার, আপনি দেখুন ভালো করে। মানে আমি নিজে যে কাগজপত্র সই করলাম সব জাল, সব জাল স্যার। না 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 না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমি আপনাকে তো অনেকবার বলেছি যে একবার যাচাই করে নিন, রঘুকে বিশ্বাস করে টাকা দেবেন না। ফোন কর, ফোন কর, এক্ষুনি রঘুকে ফোন করো। হয়তো এত কিছু জানেই না, ও নিজেও হয়তো ঠকে গেছে। দেখ দেখ, কে ঠকেছে? রঘু? হ্যাঁ না, ও আটঘাট বেঁধে নেমেছিল যাতে করে আমাদের সর্বনাশ করতে পারে স্যার। আপনি যে 11 কোটি টাকা রঘুকে দিয়েছিলেন সেটা ব্যাংক থেকে চলে গেছে স্যার। আর সেই টাকা নিয়ে রঘু তার দলবল নিয়ে পালিয়ে গেছে। আর 20 কোটি টাকার যে পেমেন্টটা ঢুকেছিল সেটা বাউন্স হয়েছে স্যার, অ্যাকাউন্ট ফাঁকা। এখন উল্টে আমরা দেনার দায়ে পড়ে গেছি স্যার। নন্দিনীর বিয়েটা খুব চাপ হয়ে গেল স্যার। ফ্ল্যাটের লোক আর গাড়ির লোককে তো অর্ধেক অর্ধেক পেমেন্ট করেছি, গয়নার দোকান ছাড়া তো কারোর ফুল পেমেন্ট হয়নি স্যার। না না না, টাকার জন্য নন্দিনীর বিয়ে আটকাবে না, টাকার জন্য আটকাবে না। এত লোককে আমি ধার দিই, পেমেন্ট বাকি রেখে কারবার করি। তারা যখন শুনবে আমি একটা ফেঁসে গেছি ঝামেলায়, তারা তারা আমার টাকা ফেরত দেবে না। নিশ্চয়ই দেবে, কিন্তু তার জন্য তো একটা সময় লাগবে স্যার। সেই সময়টা কোথায়? নন্দিনীর বিয়েটা এখন উতরবে কি করে? স্যার স্যার আপনি ঠিক আছেন তো? বাবা এত বড় একটা বিপদে পড়েছে, এখান থেকে এরপর বেরোবে কি করে? না 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 না, ভয় পেলে চলবে না। এখন কিছুতেই বাবার মাথা হেঁট হতে দেওয়া যাবে না। কিছু একটা তো করতেই হবে আমায়, কিন্তু কিভাবে? কি? আরে মুখটা ভাতের হাঁড়ির মতো করে রাখবে না, বুঝলে? হাসি খুশি থাকো, হাসি খুশি থাকো। কেউ যেন বুঝতে না পারে চাপের কিছু হয়েছে। হ্যাঁ, হাসি খুশি থাকো। আমি একা শুধু হাসি খুশি থাকলে হবে? আপনার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে নন্দিনীর কিন্তু হেভি চোখ। হ্যাঁ, মানে ওর সন্দেহ হয় এমন কিছু করা যাবে না। হ্যাঁ, মানে বিয়ের আগে কেউ যেন টেরও না পায় যে এসআরকে সব হারিয়েছে। হ্যাঁ, এসআরকে সব হারিয়েছে। স্যার বাড়িখানে একবার দেখুন, কি ঝাক্কাস সাজিয়েছি। আর বাকি যা কাজ আছে কাল সকালের মধ্যে হয়ে যাবে।
খাবার দাবার যা হবে স্যারকে দাও, পুরো বারাসাত আঙুল চাটবে। আসো আসো। কলকাতা থেকে আলাদা কাবাব বানাবার লোক আনাচ্ছি। আরে বাবা, তোমাদের যাকে যা বলার আছে সেগুলো করো না, সব কথা স্যারকে বলার কি দরকার আছে? তা অবশ্য ঠিক, পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই, স্যার তো আছেনই। কোনো চিন্তা চিন্তা নেই, চিন্তা নেই যে আপনারা কোনো চিন্তা করবেন না, হয়ে যাবে। স্যার এগুলো সব সরকারি জমি স্যার, হাই হবে বলে সরকার থেকে এই জমি খালি করা হয়েছে স্যার, আপনি দেখুন ভালো করে। আপনি যে 11 কোটি টাকা রঘুকে দিয়েছিলেন সেটা ব্যাংক থেকে চলে গেছে স্যার। স্যার স্যার আমি বলি কি, আয়োজন কিছুটা কমিয়ে দিই, এই অবস্থায় এতটা বিল মেটানো যাবে না স্যার। এত ভাবার সময় নেই স্যার, মান বাঁচানোর জন্য যা করা দরকার আমাদের করতেই হবে। টাকার জন্য, শুধুমাত্র কটা টাকার জন্য আমার মেয়ের বিয়ে এগুলো রাখো বাবা। এত টাকা তুই কোথা থেকে পেলি? আর আমাকেই এবার দিচ্ছিস কেন? আমি সব জেনে গেছি বাবা। নন্দিনী, তুই আমি চিন্তা করিস না, তোর সামনে বিয়ে, তুই সেই বিয়েটা নিয়ে ভাব, অন্য ব্যাপারে নাক গলাচ্ছিস, অন্য ব্যাপারে। তোকে টাকাটা কে দিল? কোথেকে পেলি টাকা? কেউ দেয়নি বাবা, আমি আমার গয়নাগুলো বিক্রি করে দিয়েছি। গয়না বেচে দিয়েছিস? তোর বিয়ের গয়না আমি সাধ করে বানিয়েছি। এই টাকা গয়নার থেকে আমার কাছে অনেক বেশি দামি তোমার সম্মান বাবা। তুমি এসআরকে তোমার মেয়ের বিয়ে বলে তুমি 2 হাতে টাকা খরচ করেছো। আমি বারণ করেছিলাম তোমাকে, কিন্তু তুমি শোনোনি। কিন্তু তার জন্য আমি কারোর চোখে তোমাকে ছোট হতে দিতে পারবো না বাবা, দেব না। অর্ণবের মা বাবাকে তুমি যেই জিনিসগুলো দেওয়ার কথা দিয়েছো, আমি চাইনি সেগুলো তুমি দাও, কিন্তু এখন না দিলে তারা তোমাকে কথা শোনাবে, আর আমি সেটা হতে দেব না বাবা। তুমি এগুলো রাখো বাবা, যা যা জিনিস কেনার কিনে নিও, তারপর ডেকোরেটর ক্যাটারারের বাকি টাকাগুলোও দিয়ে দিও। নাও। ওরে বোকা মেয়ে, তুই দুম করে সব গয়না বেচে দিয়ে এলি। গয়না ছাড়া বিয়ের পিড়িতে বসলে এই এসআরকে সম্মান থাকবে? সম্মান? গয়না তো আবার কিনে আনাও যাবে বাবা, তো সম্মান চলে গেল, সম্মান কি আর ফিরে আসবে?